জুলাই গণঅভ্যুত্থানের গতিপথ বদলে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের তীব্র প্রতিরোধে পাল্টে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোড়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হয়ে গেলে আন্দোলনের হাল ধরেন তারাই। বহু প্রাণের বিনিময়ে রচিত হয় এক নতুন ইতিহাস। কিন্তু সেই লড়াকুদের কণ্ঠে আজ হতাশা আর আক্ষেপ। অভিযোগ, অভ্যুত্থান পরবর্তী সময়ে মূল্যায়ন হয়নি তাদের। কোটা সংস্কার আন্দোলন দিয়ে যার শুরু পরিণতি পায় জুলাই অভ্যুত্থানে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশে। আন্দোলন রুখতে 17 জুলাই বন্ধ করে দেওয়া হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। সে সময় বারুদের মতো জ্বলে ওঠেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিনরাত সড়ক অবস্থান নিয়ে গতিশীল রাখেন আন্দোলন। আন্দোলনের শেষ দিকে 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নিতে হাইকোর্ট এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে তুলে নিতে চায় পুলিশ। পিজন ভ্যানের সামনে ঢাল হয়ে একাই দাঁড়িয়ে পড়েন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান। নুসরাতের সেই প্রতিবাদী মুহূর্ত হয়ে ওঠে পুরো অভ্যুত্থানের প্রতীক। যদি ভয় পেতাম তাহলে হয়তো রাস্তায় নামতাম না, কারণ আমরা তো ওই সময় মৃত্যুকে আলিঙ্গন করেই রাস্তায় নেমেছিলাম। এবং ওই সময় তারা তো আমাদেরকে ভয় দেখানোর জন্যই মূলত এই সকল হত্যাকাণ্ড বলেন, গ্রেফতার বলেন চালাচ্ছিল। তো আমি চেষ্টা করেছি যে আমার জায়গা থেকে যে তাদেরকে এটা বোঝানোর জন্য, আপনারা যতই আমাদের উপর নির্মমতা দেখান না কেন, হত্যাকাণ্ড চালান না কেন, আমি আপনাদেরকে ভয় পাই না। মূল সড়ক থেকে অলিগলি ছিল পদে পদে বাধা আর গ্রেপ্তারের ভয়, ছিল আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার আতঙ্ক। তবে কিছুতেই পিছু হটেননি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গুলির সামনে বুক পেতে ছিলেন প্রতিবাদে অনড়। প্রতিরোধ গড়ে তোলেন রাজধানীর প্রতিটি এলাকাতেই। চাঞ্চল্যকর ছিল নতুন বাজার, বাড্ডা এলাকা। হেলিকপ্টার থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে ছোড়া হয় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এরকম ভয়াবহতা ছিল আন্দোলনে অ্যাটাকের। আমাদের ছেলেরা, আমরা যখন যমুনা থেকে বের হব, যখন শুনেছি অ্যাটাক হচ্ছে ওইখানে, আমি চাইছিলাম যে না যাক। সত্যি কথা বলতে যেটা, যে আমাদের ভিতরে কিছু বাচ্চা কাচ্চা ছিল আর কি, ভিএনএস থেকে ওরা আসছিল, ভিএনএসসি থেকে বাচ্চা কাচ্চা। আমি বলছিলাম যাও, লাইক ওরা লিটারলি আমাদের কয়েকজনের সাথে ফাইট করছে যে না আপু যেতে হবে, কারণ এখানে মেরে ফেলতেছে সবাইকে। অ্যান্ড আমরা ওইখানে বেরিয়েছি বিভিন্নভাবে, বিভিন্ন সময় আমাদের খালি ভয় হচ্ছিল যে এখনই মনে হয় এখান থেকে অ্যাটাক করবো, এখান থেকে অ্যাটাক করবো। উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে। রাত্রেবেলা 10টা-11টার দিকে আমি একটা কমিউনিটি খুলি। কমিউনিটি খোলার পরে ভাবতেছি যে এখানে মানুষ অ্যাড হবে কিনা, ছাত্রলীগের বিরুদ্ধে এত বড় একটা প্রোটেস্ট হবে। তো আমি কমিউনিটি খুলে গ্রুপে আপলোড দেই, আমাদের আইইউবি গ্রুপেই আপলোড দিই। তো এখান থেকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে প্রায় 600 থেকে 700 মানুষ এখানে অ্যাড হয়ে যায়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের পর বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই বাঁচিয়ে রাখেন জুলাই আন্দোলন। কোটা সংস্কার বিষয়টা বা কোটা সংস্কার লাগবে, এই ইস্যুটা অত্যন্ত স্থূল ছিল। কারণ আমরা তো অফিসিয়ালি পার্টিসিপেট করেছি 15 জুলাই থেকে। এর পরবর্তীতে 17 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাটাক করা হয়, ওই দিন কোনো আন্দোলন সে অর্থে ছিল না, আশুরার দিন ছিল সেদিন। তো এরপর অ্যাটাক করে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হল থেকে ভ্যাকেন্ট করা হয়, আমরা দেখেছি যে নির্মমভাবে যেভাবে সবাইকে মারধর করা হয় এবং হল ছাড়া করা হয়, তখন আমরা সিদ্ধান্ত নেই যে এই সরকার পতনের আগ পর্যন্ত আমরা আন্দোলন চালাবো। অভ্যুত্থান পরবর্তী সময়ে কোথাও কোনো প্রতিনিধি না থাকায় ক্ষোভ জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধারা। আমরা দেখেছিলাম 3.5% হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা গিয়েছে, 3.5% কাছাকাছি। আর প্রাইভেট ইউনিভার্সিটির মারা গিয়েছে 10% স্টুডেন্ট। সময় 17 তারিখের পর থেকে আন্দোলন টোটালি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে লিড হয়েছে। এরপরেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 3 জন প্রতিনিধি উপদেষ্টাতে গিয়েছে এবং বিভিন্ন সংস্কার কমিশন, পিএস থেকে শুরু করে মন্ত্রীমহলে বা আমলাতান্ত্রিক জায়গাতে আমরা দেখেছি তাদের বিভিন্ন জন চাকরি করছে বা বিভিন্ন অবস্থান থেকে তারা সেখানে প্রতিনিধি হিসেবে রয়েছে। তো সেই জায়গা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় অবস্থান একেবারে শূন্যের কাছাকাছি যেত। জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী শহীদ হন। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।